ইউসুফ এত সুন্দর, ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের সব নারীরা পাগল হয়ে গেল। জুলাইখা পাগল। আজিজে মিশর, মিশরের উজিরে আজমের স্ত্রী ছিলেন জুলাইখা। সৌন্দর্যে পাগল হয়ে ইউসুফকে অন্দরমহলে নিয়ে গেলেন। তার 7টা দরজা ছিল, 7টা দরজা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখানে যেমন 7টা খুঁটি আছে, এরকম 7টা দরজা ছিল। এত বড় নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে থাকতো আজিজে মিশরের স্ত্রী। অন্দরমহলে নিয়ে বলল, ইউসুফ, এখন যদি তুমি আমার সঙ্গে জেনা না করো তাহলে ইউসুফ তোমার অনেক বড় বিপদ আছে। ইউসুফ ডাক দিয়ে বলল, আজিজে মিশরের স্ত্রী, আমার মনিবের স্ত্রী বলেন কি? আপনি আমার মনিবের স্ত্রী, আমি আমার মনিবের সাথে নাফরমানি করতে পারবো না। এটা হতেই পারে না, আমি আল্লাহর সাথে বেঈমানি করতে পারবো না। এমন নিকৃষ্ট নাপাক পচা কাজ আমি করতে পারবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কথা শুনে কেউ কথা বলবেন না, একটু মনোযোগ দিন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আজিজে মিশরের স্ত্রী, এত পচা কাজ আমি করতে পারবো না, তো নাপাক কি কাজ? তা আজিজে মিশরের স্ত্রী বলতেছে, যদি আমার সাথে জেনা না করো তাহলে তোমারে কঠিন শাস্তি দেব। তখন ইউসুফ আলাইহিস সালাম নিজের পায়জামার গিরা মারতে 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 11টা মারছে। কয়টা গিরা মারছে? 11টা। 11 গিরা মারার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম কি আজিজে মিশরের স্ত্রী সারে না। জুলাইখা সব দরজা বন্ধ করে রাখছে। এমন সময় ইউসুফ দেখলেন দরজার সামনে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দেখা যায়। ইয়াকুব আলাইহিস সালাম মুখের মধ্যে হাত দিয়ে বলতেছে, ইয়া ইউসুফ লা তাকরাবু জিনা, ইউসুফ রে জিনার কাছে যাবি না, জিনার কাছে যাবি না। বাবা ইয়াকুব আলাইহিস সালামের এই দৃশ্যখানা দেখার পরে ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় মারলেন। আল্লাহ বলেন, জিবরাইল দরজাগুলি খুলে দাও। একটা একটা করে দরজা টাস টাস করে খুলে যেতে লাগলো। সব দরজার শেষ সময়, এমন সময় জুলাইখা পিছন দিক থেকে জামা টেনে ধরলেন। ইউসুফ জামা ছিঁড়ে ফেলে দিয়ে চলে গেলেন। আর আজিজে মিশর 7ম দরজার সামনে দাঁড়ায় রয়েছে। কি ব্যাপার জুলাইখা? কি ব্যাপার ইউসুফ? তোমরা কেন এইভাবে ধস্তাধস্তি দৌড়াদৌড়ি করতেছো? কারণ কি? মহিলাদেরকে আল্লাহ উপস্থিত একটা বুদ্ধি দান করেছে। ঠিক তখনই জুলাইখা ডাক দেখায়, স্বামী, কত বড় বেয়াদব গোলাম আপনি এনেছেন। আমার অন্দরমহলে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছিল। এই দেখেন তার জামা টেনে ধরে ছিঁড়ে রেখে দিয়েছি। দেখেন জামা টেনে ছিঁড়ে ধরে রাখছি। দেখেন কত বড় বেয়াদব গোলাম হচ্ছে। ইউসুফ, আমি তোর সন্তানের মতো আদর করি। ইউসুফ বলতেছে, মনিব, আল্লাহর কসম করি আমি জানা করতে যাই নাই। আপনার স্ত্রী আমাকে নিয়ে যে জানা করতে চেয়েছিল, আমি ছুটে বের হতে চেয়েছিলাম, আমার জামা টেনে ছিঁড়ে রেখে দিয়েছি। বলে না স্বামী, ইউসুফ মিথ্যা বলতেছে। দেখেন আমি তার জামা ধরে রাখছি, এই যে জামা। আজিজে মিশর বলতেছি, ইউসুফ পড়ে করলে কি? তুমি যে ঘরের ভিতরে ঢুকছিলে তার তো বাস্তব প্রমাণ এই জামা। আমার স্ত্রী জামা টেনে ছিঁড়ে রেখে দিয়েছে। এখন তোমার কি কোনো সাক্ষী আছে, প্রমাণ আছে? ইউসুফ হ্যাঁ প্রমাণ আছে। আপনার যে ভাতিজা পার্শ্ববর্তী ঘরে দোলনার মধ্যে ঘুমাচ্ছে, ওর কাছে যা জিজ্ঞেস করেন আমি অপরাধী না জুলাইখা অপরাধী। বলে বাচ্চা কি কথা বলবে? বলে হ্যাঁ, যে জিজ্ঞেস করেন কথা বলবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। নবী ওলিদের ইজ্জত বাঁচাই কে? একসাথে বলেন, কে বাঁচায়? নবী ওলির ইজ্জত বাঁচাই কে? আল্লাহ। এখানে কেউ যদি হাত দেয় তাহলে সে নিশ্চিন্ত ভাবে অবশ্যই সে ওই জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বহু সাম্রাজ্যের প্রধানরা, রাজা বাচ্চারা ধ্বংস হয়ে গেছে। সম্রাট আকবরের মতো বাচ্চা সে ধ্বংস হয়ে গেছে। গৌরগোবিন্দের মতো রাজা ধ্বংস হয়ে গেছে। পৃথ্বীরাজের মতো প্রতাপশালী বাচ্চা পর্যন্ত ধ্বংস হয়েছে। অতএব এখানে কেউ যদি হাত দেয় তাহলে তাকে ধ্বংস হতে হবে।
ওলিদের ইজ্জতে কেউ যদি হাত দেয় তাহলে করুণ পরিণতি ভোগ করতে, পরিণতি হবে ভয়াবহ পরিণতি। আজ মিশর যা বলতেছে, ছেলেরে তুমি বলো আন্দারমহলে ইউসুফ জুলাইখার মধ্যে কে দোষী? তখন ওই বাচ্চার জবান খুলে গেল। বাচ্চাটা ডাক দিয়ে বলে, আজিজে মিশর, যদি জামার সামনে থেকে ছিঁড়ে তাহলে ইউসুফ দোষী, আর জামার পিছন দিক থেকে ছিঁড়লে জুলাইখা দোষী। একসাথে বলবেন আল্লাহু আকবার। আহা, আজিজে মিশর এসে ডাক দিয়ে দেখে জামার পিছন দিক থেকে ছেঁড়া। ডাক দিয়ে বলতেছে, জুলাইখারে করলে কি? সাক্ষী অনুযায়ী, হিসাব অনুযায়ী, সাক্ষীর বক্তব্য অনুযায়ী জামার পিছন দিক থেকে ছিঁড়ছে রে জুলাইখা। আমার ইউসুফ তোমার থেকে বাঁচার জন্য দৌড়াইতেছিল, তুমি তার জামা টেনে রেখে দিয়েছ। আল্লাহর নবী একদিন সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে পূর্ব জামানার এক ওলির কাহিনী বলতেছে। পৃথিবীতে তিনজন ব্যক্তি, শিশু বাচ্চা মার কোলে কথা বলছিল। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। শিশুরা কি কথা বলে? কিন্তু তিনজন বাচ্চা পৃথিবীতে মার কোলের মধ্য থেকে কথা বলেছে, শিশু বাচ্চা। তার একটা বলতেছি মনোযোগ দেন। আল্লাহর নবী সহিহ বুখারীর ভিতরে বলতেছে যে পূর্ববর্তী জামানাতে এক বুজুর্গ ছিল, যুবক, সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইত। 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইত। তো মানুষেরা তার ইবাদত দেখে, বুজুর্গি দেখে তার জন্য একটা খানকা বানায়। কি বানায় দিল? খানকা। খানকা কিন্তু আজকের থেকে না, বহু আগে থেকেই খানকা। পূর্ববর্তী জমানার নবীর উম্মত ওলি যারা ছিল তাদের খানকা ছিল। যত ওলি আসছিলেন সব ওলিদেরই খানকা ছিল, এখনো আছে, আগামীতেও খানকা থাকবে। তো এই খানকার ভিতরে, খানেকার ভিতরে সে বুজুর্গি সারাদিন 24 ঘন্টা নিরিবিলি আল্লাহর ইবাদত করত। তো মানুষেরা হাদিয়া তোহমা কিছু খাবার দাবার দিয়ে আসতো, খালি খাইতো, না খালি না খেয়ে থাকতো। তো এইভাবে 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। একদিন যুবক নামাজে দণ্ডায়মান, ঠিক এমন সময় যুবকটির মা ঘরের দরজার মধ্যে ঢুকা দিল, বেটারে জোরাইস দরজা খোল, মা দুটি কথা বলবো। খোল দরজা, মা আসছি, মা কথা বলবো। তখন এই বুজুর্গ যুবক নামাজের মধ্যে চিন্তায় পড়লেন, হায়, একদিকে নামাজ, অন্যদিকে মা, একদিকে নামাজ, অন্যদিকে মা। মার ডাকে যদি সাড়া দিই নামাজ ছেড়ে দিতে হবে, আর নামাজ যদি পড়ি মার ডাকে সাড়া দিতে হবে। নামাজ যদি পড়ি মা চলে যাবে। চিন্তা করলো, না না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়বো না, মা চলে যায় যাক। এখন আপনাকে যদি বলি যে আপনি নামাজে দাঁড়াইছেন, ঘরের ভিতরে নফল সালাতে দাঁড়াইছেন, এমন সময় মা ডাক দিচ্ছে, যদি প্রশ্ন করি নামাজ বড় না মা বড়, আপনি জবাব দিবেন ফরিদি সাহেব নামাজই বড়। তাহলে এখন কার ডাকে সাড়া দিবেন, আল্লাহটা না মারটা? জোরে বলেন। ভয় পাইয়া কইতেছেন? শরম পাইয়া, চিন্তায় পড়িয়া, গবেষণা করিয়া? কার ডাকে? ধরে একসাথে বলেন, কার ডাকে? এখন যদি প্রশ্ন করি মা বলো না আল্লাহ বলো, তো জবাব দেন আল্লাহ বলো। তো নামাজ বাদ দিয়ে আপনি মার ডাকে সাড়া দিবেন কে? হাজিরিন, যখন নামাজে দণ্ডায়মান, চিন্তা করলো মা একদিকে মা, অন্যদিকে নামাজ। না না না, মা চলে যায় যান, আমি নামাজ ছাড়বো না, মা চলে যায় যান, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়বো না। যুবক তখনও নামাজে দণ্ডায়মান, মা চলে গেল। দ্বিতীয় দিন আবার মা আসছে, ঘরের খানকার দরজায় টোকা দিয়ে বলে, জোয়াইস বেটারে দরজা খোল, আমি মা আসছি, মা দুটি কথা বলেই চলে যাব। বেটা
কালকে ডাকলাম সারা দিলি না, আজকে খুলবে, আমি মা আসছি। জুরাইজ তখনও চিন্তায় পড়ে গেল, একদিকে নামাজ অন্যদিকে মা। না না না, মা চলে যায়, যাক, আমি নামাজ ছাড়ব না। আজকেও নামাজ পড়তেছে, আবার নামাজ পড়ে। তৃতীয় দিন আবার আসছি, দরজার খানকার মধ্যে টোকা লাগায় বলল, বেটা রে দরজা খোল। মা আসছি, মা কথা বলে চলে যাব, দরজা খোল, আমি মা আসছি। জুরাইজ আজকেও নামাজে দণ্ডায়মান। চিন্তা করলে একদিকে মা অন্যদিকে নামাজ। না না না, মা চলে যায়, যাক, নামাজ ছাড়ব না। মা চলে যায়, যাক, নামাজ ছাড়ব না। জুরাইজের মা তৃতীয় দিন ডাইকে যখন ছেলেরে পাইল না, তখনই দরজার সামনে দাঁড়ায় হাত বাড়ায় বলি, আর রাব্বি, মাবুদ, আমি জানি আমার ছেলেটা বিরাট বুজুর্গ, কিন্তু আমি মা হয়ে তারে 3 দিন ডাকলাম। আল্লাহ, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। ইয়া রাব্বি, আমি মা হয়ে তারে বদদুয়া করে গেলাম। আমার জুরাইজ যত বড় ওলি হোক না কেন, আল্লাহ, কোন জেনাকারিনী বেশ্যা মহিলার অপবাদ না দেওয়াইয়া, অপদস্থ না করাইয়া, অপমান না করাইয়া আমার সন্তানরে কিন্তু কবরে পাঠাইবা না। মা কি দোয়া করছে না বদদুয়া করছে? জুরাইজ কি মারে গালিগালাজ করছিল? রাগ করছিল? শুধু একটু ডাকে সারা যায়। যারা মার সাথে বকাঝকা করেন, রাগারাগি করেন, নসিব তো পূর্বেই, দুনিয়ারটাও পূর্বে, আখিরাতেরটাও পূর্বে। মদিনার বর্তমান একজন ইমাম আছে, আব্দুর রহমান হুজাইফি দামাত বারাকাতুহুল আলিয়া। 40 বছর ধরে নবীর মসজিদে ইমামতি করে। একসাথে বলবেন না মারহাবা? কত বছর? 40 বছর ধরে আমার রাসূলের মসজিদে ইমামতি। 4 টাকানি কথা না, কিন্তু 40 বছর ধরে রাসূলের মসজিদের ইমাম শেখ আব্দুর রহমান হুজাইফি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেখায়, আব্দুর রহমান হুজাইফি 40 বছর ধরে আমার রাসূলের মসজিদে নামাজ পড়াইছো, কিন্তু তুমি তোমার পিতা মাতার অবাধ্য সন্তান। আব্দুর রহমান হুজাইফির 40 বছরের নামাজ বিফল হবে। শুধু হুজাইফি না, পৃথিবীর সব ইমামদের নামাজ বিফল হবে। কথা বলেন ঠিক কিনা? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। জুরাইজের কথা বলছিলাম, আল্লাহর মহান একজন ওলি যুবক জুরাইজ। নবীজি বলতেছিলেন, উম্মতরে, মা বদদুয়া করে চলে গেল, আল্লাহ, আমার জুরাইজকে কোনো বেশ্যা, পতিতা নারীর, কোন পতিতা নারীর, খারাপ নারী অভিযোগ না দেওয়াইয়া, অপমান না করাইয়া আমার জুরাইজকে তুমি মৃত্যু দিও না। আল্লাহর নবী বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওই এলাকার একটা রাখাল ছিল, গোলাম, সে গোলামি করত, কৃতদাস। তখন মানুষের কেনা বেচা চলত, কৃতদাস। ওই কৃতদাস রাখালি করে বেলাইতো। মাঝে মধ্যে জুরাইজের খানেকার পাশে এসে রাত্রিবেলা ঘুমাইতো, আর উট দুম্বা গরু ছাগলগুলি চড়ে বেড়াইতো, রাত্রিবেলা ঘুমাইতো। আর ওই কৃতদাস রাখালের সাথে ওই এলাকার এক স্বাধীন নারীর সাথে সম্পর্ক হয়ে গেল। একটা পর্যায়ে তারা জেনা করলো, আর ওই মহিলাটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। জেনা করার কারণে ওই নারীটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। অন্তঃসত্ত্বা যখন হয়েছে, তখন এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল, অমুকের মেয়ে অমুক জেনার কারণে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। তখন সমাজ তাকে ডেকে নিয়ে মাতব্বর সর্দাররা বলে, মেয়ে, তোমাকে কে এই অন্যায় কাজ করেছে, কে তোমায় সর্বনাশ করেছে? মেয়েটা তখন বলতে পারে না, কি করবে সে?
তখন সে গোপনে রাখালের সাথে যোগাযোগ করলো, রাখালকে বলল, রাখাল বলো, তুমি তো আমার দ্বারা সর্বনাশ করে ফেলছো, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি, এখন বলো আমি কি করব? যদি তোমার কথা বলি তাহলে তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, কারণ তুমি একটা কৃতদাস আর আমি একজন স্বাধীন মহিলা। তখন কৃতদাসদের কোনো মর্যাদা ছিল না সমাজে, এদেরকে মানুষ মনে করতো না, গরু ছাগলের মতো মনে করতো। এবার ওই রাখাল কৃতদাস ডাক দিয়ে বলতেছে, স্বাধীন নারী এখন কি করবা? যদি আমার কথা বলো আমিও মারা যাব, তোমাকেও লোকেরা মেরে ফেলবে, যদি বাঁচতে চাও একটা উপায় আছে। বলে কি উপায়? ওই যে দেখো আমি যার খানেকার পাশে রাত্রিবেলা মাঝে মধ্যে ঘুমাই, সে বিরাট বড় বুজুর্গ জুরাইস, লোকেরা তাকে খুব আদর করে মহব্বত করে ভালোবাসে। তুমি বলবা জুরাইস তার খানকার মধ্যে নিয়ে তোমার সঙ্গে জেনা করেছে, সেই জেনার কারণে তুমি অন্তঃসত্ত্বা হয়ে গেছ। মার দোয়া কবুল হইছে নি? কথা কর না কেন? এই পতিতা মহিলা, নিকৃষ্ট মহিলাটা পরপুরুষের সঙ্গে জেনা করলো। আহা, এই নারীর কথা বলার, এই নারীটা তখন রাজি হয়ে বলল, আহা, জুরাইজের কথা বললে মানুষ আমাকেও বাঁচতে দিবে, তোমাকে বেঁচে যাবা, জুরাইজও বেঁচে যাবে। তখন লোকেরা জিজ্ঞেস করলো, হে মহিলা, তুমি বলো কে তোমার এই সর্বনাশ করেছে? ঠিক তখনই এই মহিলা ডাক দিয়ে বলল, যারা তোমরা যাকে অলি মনে করো, বুজুর্গ মনে করো, এই জুরাইস তার খানেকার মধ্যে নিয়ে আমার সঙ্গে জেনা করেছে, এই জেনার কারণে আমি আজ অন্তঃসত্ত্বা হয়ে গেছি। বলে বলো কি জুরাইস নিয়ে কাজ করছে? বলে হ্যাঁ। তোমরা তো তারে অলি মনে করে যাও। যুবকরা লাঠি সোটা নিয়ে জুরাইদের খানকার উপর আক্রমণ করে আগুন ধরে পোড়াই দিল, খানকা ভেঙে ফেললো, জুরাইজকে ধরে নিয়ে আসলো, লাঠি দিয়ে পিটাইতে লাগলো। জুরাইজ ডাক দেখে, যুবকরা আমাকে কেন মারো? বলে তুমি ভণ্ড প্রতারক, অমুক নারীর সঙ্গে তুমি জেনা করেছো, সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। জুরাইজ ডাক দেখা, যুবকরা রে, আল্লাহর কসম করে বলে আমি তাকে দেখিও নাই, কোনোদিন চিনিও না। কথা তো সত্য, কথা তো সত্য। এখন কেউ বিশ্বাস করে, কেউ করে না। এক মহিলা এসে যদি এখন স্টেজের কোনার দ্বারা কয়, ফরিদি হুজুর আমার সাথে অকাম করছে, এর ভিতরে কেউ চিন্তা করবে যে হুজুর মানুষ তো করতেও পারে। একদল বিশ্বাস করবে, আর একদল করবে না, এটা হতেই পারে। কি কথা কর না কেন? এখন এটা নিয়ে কি হবে? ডকুমেন্টসে চলো, কোথা ডিএনএ টেস্ট হবে, সত্যি আমি জানা করছি কি, ঠিক আছে না? এখন তো এই সিস্টেম আছে, ডিএনএ টেস্ট হবে, পরীক্ষা নিরীক্ষা হবে, বেশি কিছু একটা সিস্টেম বের করার সুযোগ আছে। কিন্তু তখন তার এগুলি ছিল না, তখন তো এগুলি ছিল না। জুরাইস তো বিপাকে পড়ে গেলেন, হায় হায়, হলোটা কি? জীবনে কোনোদিন এই নারীকে দেখলাম না, এই নারীর সাথে আমি জেনা করলাম, লোকেরা ধরে নিয়ে গেল, বিচারে বসেছে হাজার হাজার মানুষ। বলেন তো ইজ্জত আছে না গেছে? জিম দেওয়া যাবে না, ইজ্জত আছে, ইজ্জত গেছে। মার বদ্ধ কি কবুল হয়েছে? হয়েছে নি? হয়েছে। কত বড় বুজুর্গ দেখেন, তারপরে মার বদদুয়া কবুল হয়ে গেছে। সে কত বড় বুজুর্গ আমি বলতেছি, সামনে আরো আসে, দেখবেন আশ্চর্য হয়ে যাবেন যে কত বড় কারামত, কি পাওয়ার ছিল তা। তারপরে মার বদদুয়া কবুল হয়ে গেছে। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, ঝিমঝুম দেওয়া যাবে না, জবান খুলে দেন, ভিতরে বসে দেন, বাচ্চারা ভিতরে চলে আসে। ভাইরা আমার,
জুরাইস খুবই চিন্তিত, হায় হায় হলো কি, সর্বনাশ হয়ে গেল আমার জীবনে, হলো কি। তখন মুরব্বীরা ডাক দে বলল, জুরাইস তুমি কি জেনা করছো? জুরাইস বলল, না, অবশ্যই আমি তার সাথে জেনা করি নাই, তারে দেখিও নেই, চিনিও না, জেনা কেমনে হবে বলো। মহিলাকে জিজ্ঞেস করা হলো, নারী তুমি অন্তঃসত্ত্বা কেমনে বলো? মহিলা ডাক দে বলতেছে, দেখো, যারে তোমরা বুজুর্গ মনে করো তার খানকার ভিতরে নিয়ে জুরাইস আমার সঙ্গে জানা করছে এই লোকেই। আমার পেটে তার বাচ্চা, মহিলা নাসর বান্দা, ওই যে শিখাই দিছে। একটা কথা মনে রাখবেন, বেহায়া বিয়াদ্দব নারীদের কোনো শরম লজ্জা থাকে না। এই কথা কোন লেখা? বিয়াদ্দব বেহায়া নারীদের কোনো শরম লজ্জা, ও শরম লজ্জা নাই, এদের শরম লজ্জা থাকে না, এটা বচ্চরিত্র। এজন্য যদি বিয়ে করেন, এই যুবকদেরকে বলতেছি, তাহলে টিকটক বিয়ে করেন না। ঠিক আছে কইস কেন তোরা? হাত উঁচা করে জোরে কর, তোরা তো নিজেরাও টিকটক বানাস। এই বেলা ঠিক মহিলাদেরকে বলতেছি, শুনে যান, ফুলা মানে এখন ঠিক, তার মানে সুলা কলা এটা কেউ পছন্দ করে না, বাজারে এর দাম থাকে না। নারীদেরকে বলতেছি, অত সুলা কলা না হইয়া মাথার থেকে পা পর্যন্ত পর্দা দিয়া নিজেরা ঢাইকে দেন, তাহলেই জীবনে শান্তি এবং সম্মান আসবে। কথা কর না, ঠিক কিনা? এই বাহে নারী কোন মতে জুরাইজের নাম বাদ দেয় না, লোকেদেরকে বলে, হা উনি জানা করছে। কি সর্বনাশের মধ্যে পড়ে গেল জুরাইজ, খুব চিন্তায় পড়ে গেল জুরাইজ। হায় হায়, বলে কি, বলে কি? জুরাইজ বলে, দেখো সমাজ, আমি জীবনেও কোনোদিন তার চিনি নাই আর দেখি নাই। সমাজ এবার চিন্তায় পড়ে গেল, হায় হায় কি করা যাবে? জ্ঞানী গুণী তো কম বেশি দু একজন আছে। একজন বলল, জুরাইজ বলো। নারীর তো সাক্ষী হচ্ছে ওই মহিলার পেটে বাচ্চা, আমরা তো বুঝতেই পারতেছি তার সাথে জেনা হয়েছে, যে কোনো হোক পুরুষ কর্তৃক সে এই জেনা হয়ে গেছে। তুমি করো বা আর একজনেই করুক, মহিলার সাক্ষী মহিলার পেটের বাচ্চা, সে তো অন্তঃসত্ত্বা হয়েছে, তার তো পেটে বাচ্চা এসে গেছে। এখন তুমি বলো জুরাইস, তোমার কি কোনো সাক্ষী আছে কিনা? ডাক দেয় বলতেছে, হ্যাঁ আমার একটা সাক্ষী। বলে, আমার সাক্ষী হলো ওই মহিলার পেটের। জুরাইজকে লোকেরা বললো, জুরাইজ রে, মহিলার পেটের বাচ্চা তো মহিলার সাক্ষী, তোমার সাক্ষী কেমনে হয়? জুরাইজ তখন ডাক দেয় বললো, সমাজ, ওই মহিলার পেটের বাচ্চা প্রসব হওয়ার পরে আমি দুধের বাচ্চার কাছে জিজ্ঞাসা করব, আমি কি তার বাবা, আমি কি তার জন্মদাতা নাকি অন্য কেউ? লোকেরা বলল, জুরাইজ বলো কি, দুধের বাচ্চা কি কথা বলবে? জুরাইজ ডাক দেখা, হা আমি বললে কথা বলবে। না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বনি ইসরাইলের নবীর উম্মতের পাওয়ার যদি এরকম হয়, আমার এই নবীর উম্মতের পাওয়ার আরো 70 গুণ। কথা কন না কেন? কত গুণ? কত গুণ? 70 গুণ পাওয়ার, 70 গুণ পাওয়ার, 70 গুণ পাওয়ার, 70 গুণ। জুরাইস, আমি বললে বাচ্চা কথা বলবে, বলো কি? জুরাইস বলে, হ্যাঁ। মাতুব্বার সর্দার যারা ছিল তারা বললো, ঠিক আছে, তাহলে বাচ্চা প্রসব হওয়ার পরে আমরা আবার সালিশে বসবো, কিন্তু তার আগে ততদিন জুরাইস জেলখানায় বন্দী থাকে। বাচ্চা প্রসব হওয়ার পরে সমাজের লোকজন জুরাইসকে আবার কাঠগড়ায় নিয়ে আসছে, বাচ্চাটা নিয়ে কোলের মধ্যে নিয়ে মহিলা আসছে। মহিলা আসার পরে তখনও দেখেন বেহায়া নারী, বেহায়া নারী যারা, তাদের শরম নাই। কি নাই? আরো জোরে, জোর হয় না কেন? জোরে বলো। এটা মনে রাখবেন সারা জীবন, যেটি বেহায়া এটির লজ্জা শরম। মেড ইন টিকটক, মেড ইন টিকটক।
খুব মনোযোগ দিবেন। এই নারীটা আবার আসছে সন্তান কোলে করে নিয়ে। লোকেরা বলল, মহিলা বলো, তুমি কি এখনো বলো জুরাইজ এই বাচ্চার মালিক? বলে হ্যাঁ, ওই জুরাইজ আমার সঙ্গে জানা করছে, জুরাইজ বাচ্চার মালিক। এই বাচ্চার মালিক জুরাইজ, এই বাচ্চা জুরাইজ আমাকে দিয়েছে, জানা করছে। জুরাইজ ডাক দিয়ে বলল, লোকেরা, না না, আমি যে অবশ্যই জানা করি নাই। তাহলে তোমার সাক্ষী তলব করো জুরাইজ। জুরাইজ ডাক দিয়ে বলল, তাহলে বাচ্চাটা আমার কাছে আনো। হাজার হাজার মানুষ উপস্থিত, আজ দেখবে কি হয়। জুরাইজের কাছে যখন বাচ্চাটা নেওয়া হলো, শাহাদাত আঙ্গুল দিয়ে জুরাইজ বাচ্চাটার তলপেটের মধ্যে ধাক্কা দিয়ে বলে, ছেলে বলো, আমি তোমার মালিক না অন্য কেউ মালিক? আমি তোমারে, আমার কারণে তুমি কি দুনিয়াতে আসছো, নাকি অন্য কেউ তোমাকে দুনিয়াতে আসার জন্য কারণ? তখন ওই ছেলেটার জবান খুলে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে, এই বাচ্চার জবান খুলে গেল। জবান খুলে ডাক দেয়া বলতেছে, ও লোকেরা, জুরাইজ আল্লাহর ওলি, তিনি আমার মালিক না, তিনার কারণে আমি দুনিয়াতে আসি নাই। ওই রাখালের সাথে আমার মা জেনা করেছিল, আমি সেই জেনার ফসল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।